আমার আজকের ক্লায়েন্ট সাটেল মেকআপ করতে করতে নাকি বোর হয়ে গেছে, তাই এবার ও একটু চায় লাউড মেকআপ। চলো আগে শুনে নিও কিরকম মেকওভার চাইছে। আজকে পুরো একটু লাউড মেকআপ চাইছি, আর তোমার মানে একদম মানে বার্থডে পার্টি যেরকম হয় আগের বারে যেরকম করেছিলে ওরকম তার চাইলে একটু লাউড করবে, ব্যাস। আমি জানি তুমি ওরকম খুব সুন্দর করে দেবে, আমার সেই বিশ্বাস আছে তোমার। আচ্ছা, এখনো পর্যন্ত তো এতবার মেকওভার নিয়েছো, সবকটা ঠিকঠাক ছিল? হ্যাঁ, খুবই সুন্দর, মানে এক একটা আমি এক্সপ্লোর করছি, এত ভালো লাগে আমার, কিন্তু বারবার আমি তোমাকেই। থ্যাংক ইউ। চলো আজকেও একটু চেয়েছি একটু লাউড মেকআপ হবে, কারণ প্রতিবারও একটু সফট সাটেল মেকআপের উপরেই থাকে, বাট একটু লাউড মেকআপ হবে। তা আজকে ফাইনাল লুকটা কীরকম দিতে পারছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। আমার চ্যানেলে যারা পুরনো সাবস্ক্রাইবার রয়েছে তারা তো অলরেডি আমার এই মিষ্টি ক্লায়েন্টকে দেখে চিনতেই পেরে গেছো। আমার আজকের এই মিষ্টি ক্লায়েন্টের নাম হচ্ছে শ্রেয়া, আর ও এর আগে আমার থেকে অনেকবার মেকওভার নিয়েছে, আর এটা আজকে ওর 3rd টাইম কি 4th টাইম মেকওভার হচ্ছে, আর ওর প্রত্যেকটা লুক এখনও পর্যন্ত ডিফারেন্ট রয়েছে। আজকেও আমার কাছে কিছু আবদার করেছিল, ওর কিছু ক্রাইটেরিয়া ছিল, সেই হিসেবে ও আমাকে মেকআপটা করতে বলেছিল, তাই আমি ওর পছন্দ মতন মেকআপটা স্টার্ট করে দিয়েছিলাম। তো ও যখন আমাকে প্রথমে বলেছিল একটু লাউড মেকআপ করতে, কিন্তু তার আগে আমার প্ল্যান ছিল যে ওর চোখটা হয়তো একটু ব্রাউন স্মোকির মধ্যে কিছু একটা করব, কিন্তু ও আমাকে বলে দিয়েছিল যে একটু চোখটা যেন বেশ হাইলাইটেড হয়, দেখতে যেন বেশ গর্জিয়াস হয়। তো ওই জন্য আমি ওর সাথে ড্রেসের সাথে ম্যাচিং করে একটু ব্লু কালারের ওপরে একটু স্মোকি আইজ মতন করেছিলাম, যেটা ওর সাথে খুবই ভালো লাগছিল। বাট পার্সোনালি আমি যদি হয়তো আজকে আমার উপরে ছেড়ে দিলে আমি হয়তো ব্রাউনের ওপরে কিছু করতাম, ব্রাউন স্মোকি বা গ্লিটার কিছু, বাট ও যেহেতু আমার কাছে একটু আবদার করেছিল তাই ওর কথাটাও আমার রাখার দরকার ছিল। অনেক ক্লায়েন্টই আছে যারা মেকআপ আর্টিস্টের ওপরে পুরোপুরি ছেড়ে দেয়। ও যখন আমার কাছে আগে সেজেছিল ও প্রতিবারই কিন্তু আমার উপরে ছেড়ে দিত, আমি আমার পছন্দ মতন করে সাজাতাম, বাট এবার ওর কিছু ক্রাইটেরিয়া ছিল। আর আমার মনে হয় প্রত্যেকটা মেকআপ আর্টিস্টের উচিত যে ক্লায়েন্ট যে কীরকম চাইছে সেরকমভাবেই যেন রেডি করে। তো আজকে ওর যেহেতু একটু লাউড মেকআপ, একটু চোখটা যাতে গর্জিয়াস হয় সেরকমভাবেই সাজাচ্ছিলাম, কিন্তু আমি ওকে রেকমেন্ড করেছিলাম যে চোখটা যখন এতটা হাইলাইটেড হচ্ছে সেক্ষেত্রে লিপসটাকে একটু নিউডের উপরে রাখো, বাট ওর ইচ্ছে ছিল ওটাকেও একটু ব্রাইট করা। বাট কিছু জিনিস হয় কি, দুটো জিনিস যখন তুমি লাউড করছো জিনিসটা দেখতে খুব একটা ভালো লাগে না। তো সেক্ষেত্রে আমি ওকে সাজেশন দেওয়ার পরে ও বললো না ঠিক আছে, তোমার যেটা ভালো লাগে তুমি সেরকমভাবেই করো। তো যেহেতু আমি হাইলাইট চোখ করেছিলাম তাই জন্য আমি লিপসটা একটু সফটের মধ্যে রেখেছিলাম। আজকের এই আই মেকআপটা কমপ্লিট করেছিলাম হুদা বিউটির দুটো প্যালেট থেকে মিক্স ম্যাচ করে ইউজ করা হয়েছিল, আর এই লিপ শেডটাও কিন্তু 2-3টে কালারকে মিক্স করে ইউজ করা হয়েছিল। যদি জানতে চাও যে লিপস্টিকটা কিসের ছিল তাহলে অবশ্যই কমেন্ট করতে পারো, আমি ওখানে রিপ্লাই করে দেবো। সো ইয়েস, দ্যাটস দ্য ফাইনাল লুক। ওর মেকআপটা কমপ্লিট হয়ে গেছে। ও আমাকে এতটাই ভরসা করে যে পুরো মেকওভারের টাইমে কিন্তু একবারের জন্য আমার কাছে আয়না দেখতে চায়নি। সো ফাইনালি এখন আমি ওকে আয়না দেখতে বললাম যে যাও গিয়ে দেখো কেমন লাগছে। ও দেখেই একটা কথা বলেছে ওয়াও, কিন্তু ওর একটা জিনিস একটু কম লেগেছিল, সেটা হচ্ছে হাইলাইটার। ও চাইছিল যেন আরেকটু বেশি হাইলাইটার দিয়ে ওকে একটু বেশ গ্লসি লুকটা দিই যাতে একটু গ্লো করে দেখতে। সো ব্যাস ওইদিকে ঘুরলে তোমরা বুঝতে পারবে ওর ন্যাচারালি এতটা সুন্দর লাগছে দেখতে, বাট ও যেহেতু বলেছে হাইলাইটারটা একটু বাড়াতে, তো একদম লাস্টে আমি হাইলাইটারটা আর একটু বাড়িয়ে দেবো। আজকে শ্রেয়া পরেছিল একটা ওয়েস্টার্ন শাড়ি, কিন্তু তোমরা শাড়িটাকে সামনে থেকে দেখলে মনে হবে কি একদম হয়তো হালকা কোনো একটা শাড়ি, বাট ট্রাস্ট মি শাড়িটা এতটা গর্জিয়াস আর এতটা স্টোন ওয়ার্কের কাজ ছিল যে এতটা ওয়েট শাড়িটাতে, মানে ও কি করে পরবে সেটাই আমি ভাবছিলাম। ইভেন আমি ওকে যখন পরাচ্ছিলাম আমি শাড়িটা পরাতে গিয়ে না প্রচণ্ড হাঁপিয়ে পড়ছিলাম, কারণ সত্যি শাড়িটাকে দেখে যতটা না বোঝা যাচ্ছে তার থেকেও বেশি এটা ওয়েট। তো যাই হোক, এদিকে প্রায় হেয়ারটাও হয়ে গেছে, বাট সত্যি বলতে ঘরের এত লাইটটা কম ছিল না, যার জন্য এক এক সময় এক এক রকম লাগছে দেখতে। কিন্তু এটা দেখো লাইটের মধ্যে মেকআপটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। তো আমি আমার আপকামিং যেসব ব্রাইড বা ক্লায়েন্ট রয়েছে তাদেরকে একটাই জিনিস বলবো, ঘরের লাইট সেটআপটাকে একটু বেশি করার চেষ্টা করো, যাতে কি হয় দেখতে না খুব সুন্দর লাগে আর আমাদের মেকআপটা করতেও খুব সুবিধা হয়। সো এনিওয়েজ, এটা হচ্ছে ওর ফাইনাল লুক। তো এটা হচ্ছে কিন্তু রিং লাইট ছাড়া ওকে কিন্তু অনেক সুন্দর লাগছে, রিং লাইটে ওকে দেখতে বেশ ভালো লাগছে। সো ইয়েস, দিস ইজ দ্য ফাইনাল লুক। একবার তোমরা দেখে নাও ঝট করে কেমন লাগছে, আর তারপরে শুনে নেবো থেকে যে ওর কেমন লাগলো আজকে আমার কাছে সেজে। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে কিন্তু একদম ভুলো না।
বলো, এতগুলো লুক তো নিয়েছো, প্রথমে তো শুনেই ছিলাম, এবারের লুকটা কেমন লাগলো সেটা একটু বলো। এবারেরটাও মানে কি বলবো, খুবই সুন্দর, প্রত্যেকবার যেরকমই আর এবারটাও পুরো মানে আমার পুরো লুকের সাথে কোনো লুকের মিল নেই, এবারটা আরেক রকমের। একদমই, ওকে অনেক সুন্দর লাগছে। ও পরেছে হচ্ছে একটু ওয়েস্টার্ন শাড়ি, বাট ওর সাথে গোল্ডের টাচ রেখেছে, এত সুন্দর লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। ও একটু চেয়েছিল একটু যেন লাউড মেকআপ হয়, মেকআপটা আমি ওর মতন করেই করেছি, মানে খুব একটা যে মানে খুব বেশি চেঞ্জ হয়েছে সেরকমও নয়, বাট ওকে খুব সুন্দর লাগছে। পছন্দ হয়েছে তো? রেকমেন্ড করছি সবাইকে তাহলে। একদম, ও আমাকে ওয়ার্ল্ডের বেস্ট মেকআপ আর্টিস্ট ঘোষিত করেছে। ঠিক আছে, চলো, ও বেরিয়ে যাবে এবার, তো টাটা, আবার দেখা হবে তাড়াতাড়ি। যেহেতু মেকআপ আর ভিডিও শ্যুট দুটোই আমি একা হাতে করি, তাই জন্য কি হয়, ক্যামেরাতে না ওই ভিডিও ক্লিপগুলো করা পসিবল হয়ে ওঠে না। তো আমার যত ক্লিপিং ছিল আমি কিন্তু আমার অ্যান্ড্রয়েড ফোন থেকেই করি। তাতে কি হয়, মেকআপ লাইটের এফেক্টের জন্য না অনেক সময় মেকআপটা ভ্যারি করে, দেখতে একটু কালো লাগে বা একটু বেশি ফেয়ার লাগে। বাট তোমাদের বোঝার জন্য আমি এখানে আমার ক্যামেরার একটা ক্লিপ শেয়ার করে দিলাম, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, আর ভালো লাগলে প্লিজ একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর যদি আমার কাজ তোমাদের ভালো লেগে থাকে, আমাকে বুক করতে চাও, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। টিল দেন, বাই বাই।